আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোবাইল আর্নিং। তো আজকে আমরা ক্যাপকাট দিয়ে যে ভিডিও এডিটিং করব, প্রথমে শুরু করব রিভার্স ভিডিও কিভাবে বানাইতে হয়। তো এটার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপর যে ভিডিওটা আমি রিভার্স করব সেই ভিডিওটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। আচ্ছা, তো ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। তো ভিডিওটা অ্যাড করার পরে আমাকে ভিডিওটা মার করতে হবে। মার করার পরে নিচে যে অপশানগুলো থাকবে, এই অপশানগুলো আপনারা ডানে বামে একটু টান দিবেন। দিলে এখানে রিভার্স নামে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে রিভার্স নামে একটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যখন আপনারা রিভার্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু রিভার্সিং হবে। তো আপনারা রিভার্সে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো দেখেন এখন যদি আমি ভিডিওটা দেখেন, তো এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু রিভার্স ভিডিও হয়ে গেছে। আর এরপরে এবার আমরা এইখানে টেক্সট ট্র্যাকিং ব্যবহার করব। ঠিক আছে, টেক্সট ট্র্যাকিং কেমন, এর জন্য আমার সর্বপ্রথম এখানে কিছু লিখতে হবে। তো এটার জন্য আমার নিচে যে টেক্সট অপশান আছে, আমি টেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেয়ে যাব অ্যাড টেক্সট। তো আমি চলে আসলাম অ্যাড টেক্সটে। অ্যাড টেক্সটে আসার পরে আমি এখানে ধরেন লিখলাম যে হাই। ঠিক আছে, এই যে অ্যাড টেক্সটে আমি লিখলাম হাই। তো আপনারা চাইলে এই হাইটাকে কিন্তু টেনে ছোট বড় সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, তো আমি এইটা দিয়ে কি করব, আমি প্রথমে হাইটা টেনে আমি হাতের কাছে নিয়ে আসব। তো দেখেন হাইটা টেনে কিন্তু আমি হাতের কাছে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আচ্ছা, টেক্সট ট্র্যাকিংয়ের জন্য সর্বপ্রথম টেক্সটটা আপনারা সম্পূর্ণ করে নেবেন। এরপরে এই যে টেক্সট আছে এটার উপরে ক্লিক করে মার্ক করবেন। মার্ক করে নিচের দিকে যে অপশানগুলো আছে এই অপশানগুলো এখানে একটু দেখবেন। দেখেন এখানে ট্র্যাকিং নামে একটা অপশান আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে ট্র্যাকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা বিন্দু আসছে। তো একদম মাঝখানে যে বিন্দুটা আছে হলুদ, আমি এই হলুদ বিন্দুটা একদম ঘড়ির ওপরে সেট করলাম। তারপরে স্টার ট্র্যাকিং যে আছে, এই স্টার ট্র্যাকিংয়ে আপনারা ক্লিক করবেন। তো আমি যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ট্র্যাকিং হচ্ছে। তো আপনারা একটু এটার জন্য অপেক্ষা করবেন। তো একটু অপেক্ষা করে এটা শেষ হোক। আচ্ছা, তো দেখেন ট্র্যাকিংটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এই ট্র্যাকিংয়ের কাজকে দেখবেন, এই ভিডিওটা যখন পিছন দিকে যাবে তখন ঘড়িটার সাথে সাথে হাই যে লেখাটা এটাও চলে যাবে। তো আমি প্লে করতেছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টেক্সট ট্র্যাকিং করতে পারবেন। এবার আমরা টেক্সটের আরও কিছু অপশান দেখব। তো এর জন্য আমাদের এইখানে কিছু লিখতে হবে। তো আমি এইখানে লিখলাম ধরেন যে ILOV, লাভ আল্লাহ, LASM। তো আমি এই যে লেখাটা লিখলাম, প্রথমে আমি এই লেখাটার কালারটা চেঞ্জ করব। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে, লেখাটা আমি প্রথমে মার্ক করলাম, মার্ক করার পরে আপনারা এখানে নিচের দিকে অপশান পেয়ে যাবেন কিন্তু অনেক। ঠিক আছে, তো আমরা যেহেতু ট্র্যাকিং শিখছি, ট্র্যাকিংয়ের পরে আমরা কালারে আরও কিছু দেখব। ঠিক আছে, এটার জন্য আমি কালারে ক্লিক করলাম, তারপর ডবল ক্লিক করলাম কালারে। তো ডবল ক্লিক করার পরে দেখেন এখানে আমার ফন্ট নামে একটা অপশান আসছে। ঠিক আছে, বা এইখানে অ্যানিমেশনের সঙ্গে আপনারা অনেকে ভিডিও পাবেন। কিভাবে দেখেন, আমি এখান থেকে এই ভিডিওটা এই টেমপ্লেটটা আমি ক্লিক করলাম। তো দেখেন এবার কিন্তু আমার আই লাভ আল্লাহটা কেমনভাবে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো তারপরে আপনারা চাইলে এখানে আরো অন্যান্য টেক্সট আছে, আপনারা কিন্তু সেইগুলো এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু অনেক আছে। তারপরে এই যে আপনারা ডান সাইডে এখানে পেয়ে যাবেন ফন্ট। ঠিক আছে, আপনারা যদি ফন্টে ক্লিক করেন তো এখানে কিন্তু আপনারা অনেকগুলা ফন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টটা আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ফন্টের কোনো অভাব নাই। তারপরে যদি লক্ষ্য করেন তার ডান দিকে পেয়ে যাবেন যে স্টাইলস। ঠিক আছে,
তো স্টাইলসে ক্লিক করলেও দেখেন এইখানে কিন্তু আপনি এই স্টাইলসটা অনেকভাবে লিখতে পারবেন। দেখেন আমি যখন প্রত্যেকটায় ক্লিক করতেছি, দেখেন লালটায় ক্লিক করলে লাল, হলুদটায় ক্লিক করলে হলুদ, কমলাটায় ক্লিক করলে কমলা কালার। এরপরে আমরা কি করব, এখানে দেখেন আমরা কিন্তু এই যে স্টাইলের পরে আমরা এখানে ইফেক্ট নামে একটা অপশান পাবো। যদি আমরা ইফেক্টে আসি, দেখেন এইখানে কিন্তু অনেক ইফেক্ট আছে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে ইফেক্টও ইউজ করতে পারেন। তো আমি একটা ইফেক্টে ক্লিক করি, দেখেন এই যে ইফেক্টটা কিভাবে ইউজ হলো দেখেন। তো এইভাবে কিন্তু আপনারা এখানে ইফেক্টও ইউজ করতে পারবেন, তারপরে চাইলে অ্যানিমেশনও ইউজ করতে পারবেন। দেখেন এই যে ইফেক্টের পরে আছে অ্যানিমেশন। তো যদি অ্যানিমেশনে ক্লিক করি আমরা, তাহলে দেখেন এইখানে কিন্তু আপনারা অনেক অ্যানিমেশনও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা ক্লিক করলাম, সিলেক্ট করে, হ্যাঁ। তো দেখেন, তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর ভিতরে টেক্সট, ফন্ট, ইফেক্ট, টেক্সট ট্র্যাকিং, ঠিক আছে, সব কিছুই কিন্তু আপনারা এই ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। তো বাকি বিষয়গুলো পরবর্তী ক্লাসে শেখানো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।